আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখেন ওমর ভাই, সবক নাম্বার 17 থেকে আজ শুরু হবে, নতুন সবক দেওয়া হবে। সবক নাম্বার 17, রয়ের কায়দা অর্থাৎ পুর, পুরের বর্ণনা। র পুরের বর্ণনা, র পুর হওয়ার বর্ণনা, ঠিক আছে। জি দেখেন, 1 নম্বর, রয়ের উপর জাবার বা পেশ হলে র পুর হবে। রয়ের উপরে জাবার বা পেশ হলে র পুর হবে, বুঝে এসছে। জি আগে জেনে নেন পুর কাকে বলে, বারিক কাকে বলে, ঠিক আছে। জি একটা হলো পুর আর একটা হলো বারিক। পুর মানে মোটা, বারিক মানে পাতলা, বুঝে এসছে। জি পুর মানে যে অক্ষরটা পুর হয় সেই অক্ষরটা একটু মুখটা গোল করে পড়তে হয়, ঠোঁটটা একটু গোল করে পড়তে হয়। যেমন র, বুঝলেন। র নেই, মেসালটা ভুল হলো। পুর অক্ষর 7টি: খ, স, দ, ত, জ, গইন, কফ। এখানে দেওয়া নেই, কিন্তু এটা মনে রাখবেন, আপনার জন্য ভালো হবে। জি এখানে শুধু র পুর হওয়ার, র এর কায়দা এসছে। এখানে র এর কায়দা এসছে, এখানে পুর বারিকের কায়দা আসেনি, এখানে শুধু র এর কায়দা এসছে, বুঝে এসছে। জি এখানে শুধুমাত্র র এর কায়দা এসছে, আমি শুধু ভুল করে আপনাকে পুর বারিকের কায়দা বলে দিচ্ছি। তো এখানে র পুর কখন হবে, র বারিক কখন হবে, সেটার বিষয়ে এখানে বলতে এসছে। সবক নাম্বার 17, রয়ের কায়দা অর্থাৎ পুরের বর্ণনা। পুরের বর্ণনা অর্থাৎ র পুর হওয়ার বর্ণনা, র পুর হওয়ার বর্ণনা, বুঝে এসছে। জি র পুর হওয়ার 4টে কায়দা, র পুর হওয়ার 4টি কায়দা: 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, বুঝে এসছে। র পুর হওয়ার 1 নম্বর কায়দা হলো র এর উপর জাবার বা পেশ হলে র পুর হয়। র এর উপরে কি কি হলে পুর হয়? র, জাবার বা পেশ হলে র পুর হয়, বুঝে এসছে। জি র এর উপরে জাবার বা পেশ হলে র পুর হয়। যেমন দেখেন, এই র এর উপরে জাবার আছে, তাই না। জি এই রটার উপরে কি আছে? জাবার আছে। হুম এই রটা পুর, এই রটা কি হবে? পুর হবে। এখানে বলেছে র এর উপর জাবার বা পেশ হলে র পুর হবে, এখানে র এর উপরে জাবার আছে, তাই না। জি সেই জন্য এই রটা একটু পুর পড়তে হবে। তারপর দেখেন, এই র এর উপরে পেশ আছে, এটাও পুর হবে। যেমন এখানে বলেছেন র এর উপর জাবার বা পেশ, এখানে পেশ এসছে সেই জন্য পুর হবে। র এর উপরে জাবার বা পেশ হলে তাহলে কি হবে? পুর হবে। র পুর করে পড়তে হবে, রটা পুর করে পড়তে হবে, বুঝে এসছে। জি এখানে সেটাই বলছে, র এর উপর জাবার বা পেশ হলে র পুর হবে। নাম্বার 2, 2 নম্বর কি বলছে দেখেন, র সাকিনের পর, র সাকিনের পূর্বে, সরি, র সাকিনের পূর্বে জাবার বা পেশ হলে র পুর হবে। র সাকিনের পূর্বে বলতে র সাকিনের আগে। র এর উপরে সাকিন হতে হবে,
আর র সাকিনের আগে, বুঝতে পারছেন? জি জাবার কিংবা পেশ হতে হবে। যেমন উদাহরণটা দেখেন, এখানে এখানে র এর উপরে কি সাকিন আছে, তাই না? জি জুম করে দেখেন, র এর উপরে কি আছে, সাকিন আছে। জি আর র সাকিনের পূর্বে কি আছে? পূর্বে বলতে র সাকিনের আগে কি আছে? জাবর না পেশ না জের, কি আছে? যাওয়ার আছে। জবর আছে। তো এখানে কায়দাটা কি বলেছিল, র সাকিনের পূর্বে জাবার বা পেশ হলে র পুর হবে, তাই তো? জি তো এখানে তো র সাকিনের পূর্বে তাহলে জাবার এসছে, জি তাহলে এই রটাও কি পুর করে পড়তে হবে। জি জি। দু নম্বর কায়দায় যেটা বলছে, র সাকিনের পূর্বে অর্থাৎ র সাকিনের আগে, র র সাকিনের মানে র এর উপর সাকিন হতে হবে, র সাকিনের আগে জাবার বা পেশ হলে র পুর হবে। তো এখানে আছে র সাকিনের আগে বা পূর্বে জাবার আছে, সেই জন্য এই রটা পুর হবে। তারপরে দেখেন র সাকিনের পূর্বে বা আগে পেশ আছে, তাহলে এই রটাও পুর হবে। এখানে তো বলেছে জবর কিংবা পেশ, র সাকিনের পূর্বে জি জাবার বা পেশ হলে র পুর হবে। এখানে জাবার আছে, এটা পুর হবে, এখানে পেশ আছে, এটাও পুর হবে। বুঝে আসছে ভাই? জি জি তারপরে 3 নম্বর অক্ষর কি, 3 নম্বর শর্তটা কি বলছে দেখেন, র এর উপর দু জাবার বা দু পেশ হলে র পুর হবে। র এর উপরে দু জাবার বা দু পেশ হলে র পুর হবে। বুঝে আসছে? জি জি। র এর উপর দু জাবার বা দু পেশ হলে র পুর হবে। এখানে উদাহরণটা নেই, আমি দেখাতে পারছি না এখন। ধরেন র দিয়েছেন, র এর উপরে আপনি দু জাবার দিয়েছেন বা দু পেশ দিয়েছেন, আমি লিখে দেখাচ্ছি। এই ধরেন আমি র দিলাম, ঠিক আছে? র এর হুম, উপরে আমি দু জাবার দিলাম। এই র এর উপরে দু জাবার থাকলে কি হবে, র পুর হবে। জি কিংবা দু পেশ দিলাম, র এর উপরে জাবার বা পেশ, এখানে পেশ দিয়েছি, এটাও কি র পুর হবে। জি জি। র এর উপরে জাবার বা পেশ হলে র পুর হয়। তারপরে দেখেন 4 নম্বর, র মুসাদ্দাদের উপর জাবার বা পেশ হলে র পুর হবে। র মুসাদ্দাদের উপরে, বুঝে আসতেন? জি র মুসাদ্দাদের উপর জাবার বা পেশ হলে র পুর হবে। র মুসাদ্দাদ বলতে কিরকম বলেন? এই তাসদিদ লাস্টে ওয়ালা। দুটি আছে, জি। লাস্টে যে দুটি আছে। জি, লাস্টের দুটো র মুসাদ্দাদ, এই যেমন র এর উপরে তাসদিদ দেখতে পাচ্ছেন, জি র এর উপরে তাসদিদ দুটো দেখতে পাচ্ছেন, তো এই র এর উপরে তাসদিদ আছে, এই র এর উপরে তাসদিদ আছে। জি যদি তাসদিদ কোনো অক্ষরের উপরে তাসদিদ আছে, সেই অক্ষরটাকে মুসাদ্দাদ বলে, মুসাদ্দাদ ওলা অক্ষর, ঠিক আছে? জি তো এটা সেটাই বলছে, র মুসাদ্দাদের উপর জাবার বা পেশ হলে র পুর হবে। এই র মুসাদ্দাদ অর্থাৎ তাসদিদ ওলা অক্ষর, র মুসাদ্দাদের উপরে জাবার বা পেশ থাকলে র পুর হবে। তো এখানে জাবার আছে, র মুসাদ্দাদের উপরে কি জাবার আছে, তাহলে র পুর হবে। জি র মুসাদ্দাদের উপরে জাবার আছে, র পুর হবে। তারপর দেখেন র মুসাদ্দাদের উপরে পেশ আছে, তাই র পুর হবে। র মুসাদ্দাদের উপর জাবার বা পেশ হলে র পুর হবে। এখানে জাবার আছে বলে পুর হবে, এখানে পেশ আছে বলে পুর হবে। বুঝে এসছে ভাই? জি তাহলে র পুর হওয়ার কটি কায়দা? রপুর হবার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটি কায়দা। 4টি কায়দা। চারটি। জি, এই তো 1 2 3 4 দেওয়া নেই? হ্যাঁ চারটি।
র পুর হওয়ার চারটি কায়দা। এক নম্বর কি বলেছিলাম, র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হয়। দু নম্বর বলেছিলাম র সাকিনের পূর্বে জবর বা পেশ হলে র পুর হয়। জি। তিন নম্বর বলেছিলাম র এর উপর দু জাবার বা দু পেশ হলে র পুর হয়। র এর উপরে দু জাবার বা দু পেশ র এর উপরে দু জাবার বা দু পেশ হলে র পুর হবে। জি। চার নম্বর বলেছিলাম র মুসাদ্দাদের উপর জাবার বা পেশ হলে র পুর হবে, তাই না? জি। র মুসাদ্দাদ অর্থাৎ তাজদিদওয়ালা র এর উপরে জবর বা পেশ থাকলে র পুর হবে। র এর উপরে জবর বা পেশ হলে র পুর হবে, যেমন র এর উপরে জবর বা পেশ হলে র পুর হয়। র এর উপরে জবর বা পেশ হলে র পুর হয়। চারটি কায়দা। এখানে কায়দার উদাহরণটা দিয়েছেন, দেখেন মনির ভাই। রজাক ও না, র যাবর র, জাক কব যাবর জাক, রজাক। নুন আলিফ যাবর না, রজাক ও না। বুঝে আসছে? রজাক ও না। র এর উপরে জবর বা পেশ হলে র পুর হয়, এটা একটু ভালোভাবে দেখে নেন। ওমর সিদ্দিক ভাই। জি। জি। রয়ের রয় পুর হওয়ার কটি কায়দা? চারটি কায়দা। এক নম্বর হলো চারটি। এক নম্বর হলো রয়ের উপরে জাবার বা পেশ হলে র পুর হবে। দু নম্বর হলো র সাকিনের পূর্বে জাবার বা পেশ হলে র পুর হবে। তিন নম্বর হলো রয়ের উপরে দু জাবার বা দু পেশ হলে র পুর হবে। চার নম্বর হলো র মুসাদ্দাদের উপরে জাবার বা পেশ হলে র পুর হবে। র মুসাদ্দাদের উপরে জাবার বা পেশ হলে র পুর হবে, বুঝে আসছেন ভাই? র মুসাদ্দাদের উপরে জাবার বা পেশ হলে র পুর হবে। তো এর উদাহরণ তাহলে আর র, একবার বলুন। এক নম্বর হলো র এর উপরে জাবার বা পেশ হলে র পুর হবে। র এর উপরে জাবার বা পেশ হলে র পুর হবে। জি। বলছি রয়ের উপরে সাকিন হওয়ার পরে, তাই তো? জি না, শুধু র এর উপরে জবর বা পেশ হলে র পুর হবে, এটা এটা একটা সিস্টেম, ঠিক বুঝলেন? জি। র এর উপরে জাবার বা পেশ হলে র পুর হবে। দু নম্বর সাকিন। র সাকিন না। সা- হ্যাঁ, আরো একটা আছে, র সাকিনের পূর্বে জবর বা পেশ হলে পুর হবে। জি। বুঝলেন? এক নম্বরটা তো শুধু র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হবে, একটা তরিকা, জি। মানে একটা সিস্টেম। দুই নম্বর সিস্টেমটা হলো র সাকিনের পূর্বে র সাকিনের আগে জবর বা পেশ হলে র পুর হবে।
বুঝলেন? জি 3 নম্বর, রয়ের উপর দুজাবার বা দুপেশ হলে রয়ের রপুর হবে। রয়ের উপরে দুজাবার বা দুপেশ হলে রপুর হবে। রয়ের উপরে শুধুমাত্র দুজাবার বা দুপেশ হলে রপুর হবে। 3 নম্বর, র মুসাদ্দাদের উপরে রয় মুসাদ্দাদের উপরে জাবার বা পেশ হলে রপুর হবে। র মুসাদ্দাদের উপরে কি জাবার বা পেশ হলে রপুর হবে। এটা একটু দেখে নেন। এটা কোনো যায় আসে না। আচ্ছা ওমর ভাই, তাহলে আপনার এটা বুঝে এসছে তো? এই চারটে যে সিস্টেম, চারটে যে অপশন দিয়েছে রপুর হওয়ার চারটে অপশন আপনার বুঝে এসছে তো ওমর ভাই? জি জি। রয়ের শুধু র হবে, রয়ের উপরে জবর অথবা পেশ হলে রপুর হবে, ঠিক আছে? জি একটা হয়ে গেল। 2 নম্বর আরো একটা কায়দা হলো, রয়ের উপরে সাকিন হতে হবে, আর র সাকিনের পূর্বে র সাকিনের আগে জবর অথবা পেশ আসলে রপুর হবে। দুটো হয়ে গেল, বুঝতে জি পারলেন? 3 নম্বর হলো, রয়ের উপরে শুধু দুজাবার কিংবা দুপেশ আসলে রপুর হবে। বুঝে এসছে? জি 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরটা, র মুসাদ্দাদ অর্থাৎ তাসদিদ ওয়ালা রয়ের উপরে জবর বা পেশ হলে রপুর হবে। তাসদিদ ওয়ালা রয়ের উপরে কি জি জবর বা পেশ হলে রপুর হবে। এই চারটে চারটে অপশন বুঝতে পারছেন? রপুর হওয়া চারটে অপশন, এই চারটে অপশন বুঝে এসছে তাহলে পরিষ্কার ভাবে? জি জি মাশাআল্লাহ। দেখেন এবার উদাহরণটা দেখেন। রজাকনা, র জবর র, জাক কব জবর জাক, রজাক, নুন আলিফ জবর না, রজাকনা। বুঝে এসছে? জি র জবর র, জা কব জবর রজবর কি হয় জাক, রজাক, জবর জাক রজাক, নুন আলিফ জবর না। রজাক জি, রজাক নাই, রজাক। এটা জা, জা কব জবর জাক, রজাক, নুন জবর নুন আলিফ জবর না, রজাক না। বুঝে এসছে? জি এর মধ্যে এই যে র এর উপরে জাবার আছে, র পুর হবে। এটাই হলো কায়দা। তারপরে দেখেন, রু বা মা, এই যে লাল কালি যত অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোর এই উপরে যে কায়দাগুলো হয়ে গিয়েছে, সেই কায়দাগুলো এই লাল কালি আকারে এসছে, বুঝতে পারছেন? লক্ষ্য করবেন, বুঝতে পারবেন। জি রু বা মা, জি রয়ের উপরে জাবার বা রূপ পেশ হলে হ্যাঁ রপুর হয়, সেই জন্য এই রয়ের উপরে পেশ এসছে। র পেশ রু, বা যাবর বা, রু বা, মিম আলিফ যাবর মা, রু বা মা। বুঝে এসছে? জি রুবা মা। তারপর দেখেন, আর সাল না, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর না, আর সাল না। বুঝে এসছে? জি র সাকিনের পূর্বে জাবার আসলে কি হয় রপুর হয়। র সাকিনের পূর্বে জবর এসছে, দেখতে পাচ্ছেন? র সাকিনের আগে জাবার এসছে, রপুর হবে। আর ওসাল না। বুঝে এসছে আমার ভাই? জি তারপর দেখেন, কুর আনুন, কব রপেশ কুর, হামজা খাড়া যাবর আ, কুর আ, নুন দুপেশ নুন, কুর আনুন, কুর আনুন। বুঝে এসছে? জি জি, কব রপেশ কুর, হামজা খাড়া যাবর আ, কুর আ, নুন দুপেশ নুন, কুর আনুন। তারপর দেখেন, র মুসাদ্দাদের উপরে জাবর আসলে র পুর হয়, সেইটার মেসাজ বীর র, বা রজের বীর, র জবর র, বীর র।
তারপর দেখেন র মুসাদ্দাতের উপরে পেশ আসলে র পুর হয়, সেটার উদাহরণ এখানে দিয়েছেন। বা রজের বীর র পেশ রু, বীর রু। বা রজের বীর, বা রজের বীর র পেশ রু, বীর রু। বুঝে এসছে? জি জি, এগুলো হচ্ছে র পুরের মেসাল উদাহরণ। শুধু এই পর্যন্ত পড়াটা থাকবে, ঠিক আছে ওমর ভাই? শুধু র পুর হওয়ার পড়াটা থাকবে। র পুর হওয়ার কায়দাটা শুধু আজকে থাকবে ইনশাআল্লাহ। আপনার পিছনের পড়া কোনটা ছিল? এই ঈদগম, ঈদগমের পড়াটা ছিল তো, মিম সাকিনের ঈদগম। ওর ভাই আচ্ছা বলেন ঈদগম কাকে বলে? ঈদগমের স্বাভাবিক কাকে বলে বলেন? ওর ভাই জি বলুন। এই পড়াটা দেওয়া ছিল তো আপনার, মিম সাকিনের ঈদগম। জি হ্যাঁ, তো মিম সাকিনের ঈদগম কাকে বলে বলেন? ডবল মিম থাকলে আর মিমের উপরে ওরকম বললে তো ওই হবে কি না। বলে মিম সাকিনের আহ? পরে, মিম সাকিনের পরে যদি মিম আসে, এরকম ভালোভাবে বলেন। মিম সাকিনের মিম পরে সাকিনের পরে মিম আসিলে ঈদগমে সাফাবি হবে। গমে সাপাবি বলে। ঈদগমের স্বাভাবিকে একাধিক গুণনা করে পড়তে হবে, জি ঠিক আছে ওমর ভাই? জি জি মনে পড়ছে? জি মনে পড়ছে। আচ্ছা, নিচের পড়াটা পড়তে পারবেন? পড়েন নিচের পড়াটা, জি ইনশাআল্লাহ। পড়েন। হামজা, হামজা জের আ মিম, মিম ইয়াজবর হামজা জবর হামজা জের আ মিম ইয়াজের মা আহ মা মিম ইয়াজের মা আহ মা লাম মিম কি পেশ কি পড়ছেন? প্রথমটা কি পড়লেন? হামজা জের হ্যাঁ, মিম হামজা, লাম হামজাজের ই, হামজা জেরি লাম পেঁয়াজের লি লাম। লাম ইয়া জবর লাই ইলাই জি, হামজা জের হামজা জেরি লাম ইয়া জবর লাই ইলাই কাপ হ্যাঁ, মিম পেশ কুম ইলাই কুম ইলাই কুম ইলাইকুম। মিম ইলাই কুম মিম মিম ও পেশ মুর ইলাই কুম মুর সিন আলিফ জবর সা ইলাই কুম মুর সা র জবর র সালু নুন ন ইলাইকুম মুর সালুনা জি, ইলাইকুম ইলাইকুম মুরসালুনা। মুর সালুনা জি, তারপরেরটা পড়েন। জি তারপর তারপর হচ্ছে লাম জবর লাই বলেন। লাম জবর লাই তারপর হচ্ছে হা মিম পেশ হুম লা হুম লা হুম লা মিম আলিফ জবর মা লা হুম মা লা হুম মা তারপর হচ্ছে আহুমা
মাই ইয়া ইয়া আলিফ জবর আ। লাহুম মা ইয়া সিন আলিফ জবর সা। লাহুম মা ইয়া সা। জি লা লা লাহুম মা ইয়াশাউনা লাহুম মা ইয়া সা। তারপরে হামজা অপেশ উ। লাহুম মা ইয়া সা উ। নুন নুন জবর না নুন জবর না। লাহুম মা ইয়া সা না। ইয়াশাউনা লাহুম মা ইয়া সা উ না। জি লাহুম মা ইয়াশাউনা লাহুম মা ইয়া সা উ না। লাহুম মা ইয়াশাউনা ওটা বুঝে এসছে তাহলে ওমর ভাই জি হুজুর বলুন। লাম জবর লা হামিম পেশ হুম লাহুম মিম আলিফ জবর মা লাহুম মা ইয়াশাউনা ইয়া জবর ইয়া সিন আলিফ জবর শা ইয়াশা হামজা পেশ উ নুন জবর না উনা লাহুম মা ইয়াশাউনা বুঝে এসছে ওই হামজা আর ওই জায়গাটা একটু একবার বলে দিন, ওই জায়গাটা একটু ভুলে যাচ্ছে। এই জায়গাটা তো এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ। হামজা ওয়াও পেশ উ হামজা ওয়াও পেশ কি হয় উ ও হ্যাঁ নুন জাবার না না লাহুম মা ইয়াশাউনা বুঝে এসছে জি জি বুঝে এসছি। জি এটা আপনার পুরাতন পড়া ছিল আর নতুন পড়া এখান থেকে থাকবে সবক নাম্বার 17 রয়ের কায়দা জি পুর এবং এই সরি পুরের বর্ণনা পুর হওয়ার 4 রকম সিস্টেম একটা হলো রয়ের উপরে জবর অথবা পেশ হলে রপুর হবে 2 নম্বর সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে রপুর হবে 3 নম্বর রয়ের উপর দুজাবার বা দুপেশ হলে রপুর হবে 4 নম্বর মুসাদ্দাদের উপরে জাবার বা পেশ থাকলে রপুর হবে বুঝে আসছে ওর ভাই ওর ভাই ওমর সিদ্দিকী ভাই বুঝে আসছে ভাই জি জি ভাই তাহলে এই পর্যন্ত পড়া থাকবে বুঝতে পারছেন এই শুধু 1 লাইন পর্যন্ত পড়া থাকবে ইনশাল্লাহ এই পড়াটা ভালো করে একবার ভেঙে বলে দিন। কোন পড়া এই পড়াটা তো হ্যাঁ হ্যাঁ। দেখেন রাযাকুনা জবর জা কব জবর জা জবর র জবর র। জা র কব জবর জবর র। জা জি র জবর র। জা যা কব জবর কফ জাক জবর জাক। রাযাক জাক। রাযাক র জাক। জি নুন আলিফ জবর না নুন আলিফ জবর না। র রাযাকুনা জাক না। তারপর দেখেন রুবামা র রুবামা রুবাবা রুবামা। জি রুবামা রুবামা। রপেশ রু বা জবর বা রুবা মিম আলিফ জবর মা রুবা মা বানান বুঝে এসছে রপেশ 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 রু। বা জবর বা বা জবর বা রপেশ রু বা জবর বা। মিম আলিফ জবর রুবা। মা হ্যাঁ মিম আলিফ জবর মিম মা আলিফ জবর মিম আলিফ জবর মা। হ্যাঁ রুবা মা রুবামা। তারপর দেখেন আর সালনা আর হামজা হামজা র জবর আর সিন লাম জবর সাল আর সাল নুন আলিফ জবর না আর সাল না হামজা র জবর আর। হ্যাঁ সিন লাম জবর সাল সিন লাম জবর সাল। সাল হ্যাঁ আর সিন সাল আর সাল। হ্যাঁ হামজা লাম জবর আর। হামজা সিন রজ লাম জবর হামজা র জবর আর সিন লাম জবর সাল আর সাল সিন লাম সিন লাম জবর সাল আর সাল। হ্যাঁ নুন আলিফ জবর না
নুন আলিফ জবর না। আরো আর সালনা। সালনা। জি। তারপর দেখেন কুরআনুন। কি করবেন? কি হবে? কুরআনুন। কব র পেশ কুর। কাপ। কাপ কব, রপেশ কুর। হ্যাঁ হামজা খাড়া দেবর আ। কুর আ। কাপ রপেশ কুর, হামজা খরা জবর আ। কুর আ। নুন দুপেশ নুন। নুন দুপেশ নুন। কুর কুরআনুন। আনুন। জি। তারপর দেখেন বীর র, বা রজের বীর, র জবর র, বীর র। বা রজের রজের বীর, বীর। র জবর র। বা রজের বীর, র জবর র, বীর র। জি। বা বা র জবর বীর, বা রজের, র বা জবর, রজের বীর, বা রজের বীর। র জবর র। কি ফার্স্টে বাটা আর র এর সাথে নিচের অক্ষরের যে জের আছে ওর সাথে উপরে নিতে হবে, তাই তো? হ্যাঁ বা র জের, বা র জের, বা র বা জের। রজের বীর। হ্যাঁ র জবর র, বীর র। বুঝতে পারছেন? বা রজের বীর। আর রটা তো, জি রয়ের উপর তো তাসদিদ আছে, রটা তো দুবার উচ্চারণ হবে, সেই জন্য একবার বায়ের সঙ্গে উচ্চারণ হবে, একবার একা একা উচ্চারণ হবে। বা জি। রজের বীর, র জবর র, বীর র। বা রজের বীর। র বা জবর, হ্যাঁ বা জবর রজের বীর, বা। র জবর র, বীর র। বা রজের বীর, র জবর র, বীর র। জি। বীর র। তারপরে দেখেন বীর রি, বীর রু, বা রজের বীর, র পেশ রু, বীর রু। প্রথমটা যেমন বীর র, বা তারপর একটা বীর রু। বা রজের বীর, হ্যাঁ র পেশ রু, রপেশ বীর রু। রু, বীর রু। হ্যাঁ বীর রু। জি আরেকবার গোড়াইতে বলে দিন। এখান থেকে হ্যাঁ হ্যাঁ। রজা, রজাকনা, র জবর র, জা কব জবর জাক, রজাক, নুন আলিফ জবর না, রজাকনা। রুবামা, রজ র পেশ রু, বা জবর বা, রুবা, মিম জবর, মিম আলিফ জবর মা, রুবামা। আর সালনা, হামজা রজ জবর আর, সিন লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর না, আর সালনা। কুরআনুন, কব র পেশ কুর, হামজা বাজাব, কব র পেশ কুর, হামজা খা যাবার আ, কুর আ, নুন দুপেশ নুন, কুর আনুন, কুর আনুন। তারপর দেখেন বীর র, বা রাজের বীর, র জবর র, বীর র। বা রাজের বীর, র জবর র, বীর র। বুঝে এসছে? জি তারপর দেখেন বীর রু, বা রজের বীর, রপেশ রু, বীর রু। বা রজের বীর, রপেশ রু, বীর রু। বুঝে এসছে ভাই? জি তাহলে পড়াটা বুঝে এসছে তাহলে পুরোপুরি আমার ভাই? জি ইনশাল্লাহ বুঝে এসছে। ঠিক আছে। বাকিটা যদি ভুলে যান ভিডিওটা দেখে পড়াটা তৈরি করে নেবেন, কালকে ইনশাল্লাহ পড়া শুনবো। কালকে কি বার? জি কি জানি। কালকে বৃহস্পতিবার, কালকে ইনশাল্লাহ পড়া শুনবো, ঠিক আছে? জি জি। আর ওই দুধ পান করার দোয়াটা একবার বলে দিন না, ভুলে গিয়েছি। দুধ পান করার দোয়া, ঠিক আছে। পান করার দোয়া। ঠিক আছে। আচ্ছা আপনার ব্যাচে দিয়ে দেওয়া হয়েছিল তো দুধ পান করার দোয়া? জি দোয়া হয়েছে, কিন্তু আমি পড়তে পড়তে ভুলে যাচ্ছি, ওই জন্য টানা একবার বলে দিলে হবে।
কই গেল দুষ্কন করা দোয়াটা, কই গেল? নিচই নিচই চলে গিয়েছে। এই যে Again, Allahumma barik lana fihi, বা barik lana fihi wazidna minhu। বুঝে এসছে? বারিক লানা ফিহি, ওয়াজিদনা মিনহু। বারিক লানা ফিহি হ্যাঁ ওয়াজিদনা মিনহু। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা আল্লাহুম্মা মিনহু। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। জি জি, জি ঠিক জি, আছে, ঠিক এবার আছে। হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ওমর ভাই তাহলে দোয়া করবেন, কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে, ঠিক জি আছে ভাই? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।